তা বলো 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 বলো, হয়ে গেছি। হ্যাপি নিউ এই যে কিছু হাসি, কিছু আশা, কিছু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকের ব্লগটা শুরু করছি 8:30 থেকে। ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু এখনও টিফিন খাওয়া হয়নি। তো একটু ছাদে পায়চারি করতে এসেছি। কদিন ধরে ব্লগ ভিডিও একদমই বানাতে ইচ্ছা করছে না, কেন জানি না। আর শরীরটাও কিন্তু ভীষণ পরিমাণে খারাপ। আমার গলাটার আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে। তো আজকে না চাইতেও ভিডিওটা কিন্তু আমাকে বানাতে হবে, কারণ আজকে হচ্ছে বছরের শেষ দিন। আজকে হচ্ছে 31st। তো ওই জন্যই ভাবলাম ভিডিওটা করে রাখি, এটাই আমার স্মৃতি হয়ে থেকে যাবে। ওই জন্যই কিন্তু আজকে যতই শরীর খারাপ থাক না কেন, আজকে কিন্তু ওই জন্যই ভিডিওটা করছি। তো একটু ছাদে এসেছি, পায়চারি করছি। হালকা হালকা রোদ বেরিয়েছে। আর বরমশাই কিন্তু ওইদিকে ঘুম থেকে উঠে গেছে, কিন্তু এখনও বিছানা ছাড়েনি, বসে বসে ফোন দেখছে। ওই জন্য ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, গিয়ে নিচে গিয়ে টিফিন খাবো। মুখ ধোয়াও কিন্তু হয়ে গেছে আমাদের। তো চলো আজকে সারাদিনটা কি করি, 31sta কেমন করে কাটাই, মানে কি করে বিদায় দিই, আর 1 জানুয়ারিতে কি করে ওয়েলকাম জানাই, সেইগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা আই হোপ ভালো হতে চলেছে। তো তোমরা পুরো ব্লগের দিকে দেখো। আমি যে গাছগুলো লাগিয়েছিলাম, কুড়ি সমেতই এনেছিলাম, এখন দেখছি ফুল ফুটে গেছে। তো দুটো ফুল ফুটা ছিল, তো একটু পচে যাওয়াতে আমি ডগগুলো কেটে টবেতেই রেখে দিয়েছি। আর এই গাছটাই না একদিন ছাড়া জল দিতে হয়, মানে জল রয়ে যায়, কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ওই জন্য কিন্তু আমি একদিন ছাড়া জল দিই। আর এই গাছেরও কিন্তু দুটো ফুল হয়েছিল, আমি কেটে দিয়েছি। তো এই গাছের এখনও ফুল ফুটেনি, সবে কুঁড়ি ধরেছে। তো এই দেখো, আমার বাবাকে দেখতাম, আমার বাবাও শীতকালে গাছ লাগাতো। তো যখন ফুলের কুঁড়ি আসতো বা ফুল ফুটে যেত, তখন না কুঁড়িগুলোকে কেটে দিত। তো বাবাকে জিজ্ঞাসা করলে বলতো যে এবার যে কুঁড়িটা কেটে দিলাম, প্রথম কুঁড়িটা, এবার থেকে ফুলটা ভালো হবে। তো সেই কথাটাই মাথায় রেখে আমিও কিন্তু ফুলের কুঁড়িগুলো কেটে দিয়েছি, দুটো ফুলের। তো ওই যে দুটো ফুল ফুটছে, ভাবছি ওই দুটোরও কেটে দেবো। তো জানিও তো আমার এই পদ্ধতিটা সঠিক না ভুল। তো যদি ভুল হয়ে থাকে কমেন্ট করে জানিও, আর যদি ঠিক হয়ে থাকে তাহলেও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো নিচে যাই, এখন বড়মশাই কী করছে দেখি। রুমে এসে দেখি বরমশাই নিচে চলে গেছে ফ্রেশ হতে। ওই ফাঁকে রুমটাও একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে সকাল থেকেই কিন্তু আগের বছরের কথা খুব মনে পড়ছে, কারণ আগের বছর তো দেশে ছিলাম না, বাইরে ছিলাম বরমশাইয়ের সঙ্গে মুম্বাইতে। তো সেখানে কিন্তু আজকের দিনে খুব মজা করে কাটিয়েছিলাম। মুম্বাইয়ের ফেমাস জায়গা বেঞ্চ স্ট্যান্ড ঘুরতে গিয়েছিলাম, এসে কেক কেটে পার্টি করেছিলাম। তো আমার বেশ কয়েকটা বন্ধু হয়েছিল সেখানে, মানে বরমশাইয়ের বন্ধু, তাদের ওয়াইফরাই, মানে আমরা বন্ধু হয়েছিলাম সবাই, বেশ কয়েকজন। তো আমরা অনেক আনন্দ করেছিলাম, সেই কথাগুলোই খুব মনে পড়ছে সকাল থেকে। আগের বছরের কিছু তোলা ছবি ছিল, সেইগুলোই কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখতে আরম্ভ করে দিয়েছিলাম। আর ভাবছি সবাইকে বেলা হলে একবার করে ফোন করব, যে সবার এই দিনটার কথা মনে আছে কিনা। আই হোপ সবারই মনে থাকবে, কারণ এই দিনটা কিন্তু ভোলার মতো ছিল না, আমরা এতটাই এনজয় করেছিলাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘরের সমস্ত কাজ, মানে বিছানাটা গজ করে নিয়েছি, তারপর কিন্তু এখন ঝাড় দিয়ে দিয়েছি। আর আমাদের ঘরের মেঝেটা না যেহেতু স্টাইল বসানো, ওই জন্য প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই জন্য বরমশাই কিন্তু এসে যে স্পঞ্জের একটা গদি মতো হয় না, ওইগুলো কিন্তু পেতে দিয়েছে। ওই জন্য ঘরটা কিন্তু এখন একটু গরম গরমও লাগে, কিন্তু ঝাড়ু দিতে একটু অসুবিধে হয়। তো সরিয়ে সরিয়ে ভালো করে ঝাড়ুটা দিয়ে দিলাম। তারপর কিন্তু সকালে টিফিন খেয়ে স্নান করে নিয়েছিলাম, আর আনাজও কিন্তু কোটা হয়ে গেছে। আমার মনে হয় সকাল সকাল যদি শীতের বেলাতে স্নান করে নেওয়া হয়, তাহলে মনে হয় অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো স্নান করে এখন ছাদে চলে এসেছি, কিছু জামা কাপড় কেচেছিলাম সেইগুলোই মিলতে। আর ওইদিকে কিন্তু মা লেপ রোদে দিয়েছে, আমাদেরও লেপটা রোদে দেবো। মায়েদের লেপটা রোদে দেওয়া হয়ে গেলে আমারও কিন্তু লেপটা রোদে দেবো। আমি কিন্তু শীতকালে 1 দিন 2 দিন ছাড়াই লেপ রোদে দিই, নালে একটা কেমন গন্ধ লাগে, সেটা আমার একদমই সহ্য হয় না। আর ওদিকে কিন্তু বরমশাইয়ের জন্য আর শাশুড়ি
সময়ের জন্য জল রোদে দিয়েছি। তো চলো জামা কাপড়গুলো মিলে নিই। সকাল থেকে কিন্তু অনেকটাই বোরিং লাগছিল যে আজকে 31 বছরের শেষ দিন, আজকের দিনটাও কি আর 5টা দিনের মতো আমরা সাধারণভাবেই কাটাবো, একটু কি ফিস্ট করব না? আর বর্মশাইকে কিন্তু খালি বলছিলাম যে আমরা কি ফিস্ট করব না, তো বর্মশাই খালি বলছিল হ্যাঁ ফিস্ট তো হবে, রাত্রিতে হবে। তো আমার তো বিশ্বাস হচ্ছিল না, কে ফিস্ট করব, কিছুই তো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো বর্মশাই বলছে সব হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমরা রাতে ফিস্ট করছি। তো তারপর কিন্তু চলে এসেছিলাম রান্না করতে রান্নাঘরে। আর আজকে রান্না হচ্ছিল মিক্স সবজি আর মাছের ঝাল। বর্মশাই খেতে খুব ভালোবাসে মিক্স সবজি, আর বর্মশাই যেহেতু আর একটা দিন থাকবে, তাই জন্য কিন্তু বর্মশাই যা যা খেতে ভালোবাসে আমি কিন্তু সেইগুলোই রান্না করছি। তো বর্মশাই কিন্তু মিক্স সবজি খেতে খুব ভালোবাসে। আর 31st দিনকে কিন্তু আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ ছিল, তাও কিন্তু আমি ব্লগ ভিডিও বানাচ্ছি, কারণ এটা আমার স্মৃতি হয়ে রয়ে যাবে। তাই জন্যই আগের বছর যখন আমি ব্যাঞ্জেস্টাইনে গিয়েছিলাম ঘুরতে, তখন কিন্তু আমি ব্লগ ভিডিও বানানো অলরেডি শুরু করেছিলাম, কিন্তু অতটাও পাকাপোক্ত হয়েছিলাম না, অতটাও কনফিডেন্স ছিল না, তাই জন্য কিন্তু আগের বছরে কোনো ভিডিও করিনি, ওই জন্য এবছর করলাম। এখন বাজে 12টা 15, রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসেছি নিজের রুমে, আর গলাটা প্রচণ্ড খুসখুস করছে, ঠান্ডা লেগেছে সেটা তো তোমরা বুঝতেই পারছো, মানে প্রচণ্ড ভাব শরীরটা খারাপ করছে। আর আমাকে না এখন কোনো ওষুধও খাওয়া যাবে না, মানে এখন প্যারাসিটামলটা খাওয়া আমার বারণ। তো কেন বারণ, কিসের জন্য বারণ এখন সেটা বলতে পারছি না। আর সকালে খেয়েছিলাম, আর এখন একটু খিদে পেয়ে গেছে, ওই জন্য কিন্তু বর্মশাই পরশুদিন একটা কেক এনে দিয়েছিল, সেই কেকটাই এখন বসে বসে খাবো। তো খাওয়া হয়ে গেলে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। বর্মশাই বাড়ি আসা থেকে তো রাসমেলা দেখতে গিয়েছিলাম, তো ব্লগ ভিডিও যেহেতু করিনি ওই জন্য কিছু শেয়ার করতে পারিনি। তো সেই থেকে সরি, হাঁপিয়ে যাচ্ছি, আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। তো সেখান থেকে মেলা থেকে কিছু জিনিস কিনে এনেছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু ব্লগ ভিডিও বানাইনি ওই জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো আগে কেকটা একটু খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি কিনে এনেছিলাম। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বর্মশাই বাড়ি আসার পর কিন্তু আমরা 2 জায়গায় রাসমেলা দেখতে গিয়েছিলাম, সেখান থেকে কিছু জিনিস কিনে এনেছি। যেহেতু ব্লগ ভিডিও করিনি ওই জন্য কিন্তু কিছু শেয়ার করিনি, আজকে ওই জন্য করছি। কিনে এনেছিলাম 2টো ইয়াররিং, একটা বাটারফ্লাই ইয়াররিং আর একটা কিন্তু স্টোন পাথরের ইয়াররিং, আর একটা ডল পুতুল, ছোট্ট পুতুলটা আমি ভীষণ রকমভাবে ভালোবাসি, আর একটা কাঁধ ব্যাগ, আর একটা কিন্তু পার্স। আর এই যে এদিকে আছে 2টো কিউট হাঁস, আর 2টো ক্লিপ, আর একটা কিন্তু রাবার ব্যান্ড। এদিকে আছে একটা কুমকুম, 2টো হাড়ের সেট, একটা চকার, একটা কিন্তু লম্বা সেট, আর একটা আছে ডগি। আর এই পুতুলটার দাম কিন্তু নিয়েছিল, বড় পুতুলটার দাম মাত্র 100 টাকা। আর ব্যাগটা, যে কাঁধ ব্যাগটা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু নিয়েছিল 100 টাকা। এখনও ওই 4টের মতো বাজে, এসেছি ছাদে। বর্মশাইয়ের একটা সোয়েটার আছে, সেটাই তুলবো, রোদে দেওয়া আছে। আর ছাদটা একটু ঝাঁট দেব। আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে ঠিক করেছি আজকে 31st নাইটটা আমরা পার্টি করে কাটাবো, মানে ফিস্ট করব। ওই জন্য কিন্তু ছাদটা একটু ঝাঁট দেবো, ছাদটাই ফিস্ট করব, কোথাও বাড়তি কোথাও যাচ্ছি না। আর শরীরটা না আগের থেকে একটু ভালো আছে, ফিস্টির নাম শুনেছি না, ওই জন্য কিন্তু শরীরটা আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। তো তবুও হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে। তো সন্ধেবেলা ফিস্ট করব, বেশি খুব একজন নয়, তো 10 জন 12 জনের মতো নিয়ে আমরা ফিস্ট করব। তো কি হয় না হয় সবটাই তোমাদের বলতে কেটে দিলাম, কারণ আমি প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছিলাম, ওই জন্য ভিডিওটা কেটে দিলাম। তো বরমশাই কিন্তু অলরেডি চলে গেছে বাজার করতে, আর যারা যারা ফিস্ট করবে তাদের কাছে চাঁদা কালেক্ট করতে। তো আর আমি এদিকে এসেছি ছাদটা ঝাঁট দিতে। ছাদটা এমনিতে পরিষ্কারই আছে, তো তবুও একটু আধটু যেখানে যা আছে সেইগুলোই কিন্তু পরিষ্কার করে নেব বাবা। আর চলো কি হয় না ওই সবটাই দেখতে থাকো, আর বেশি কিছু বলবো না, বেশি ব্লগটা বাড়াবো না, কারণ রাত্রে কি হয় না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তারপর কালকে আছে, মানে কালকে বলতে 12টার পর কি করি সেইগুলোও শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ছাদটা পরিষ্কার করি, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হবে। এখন ওই সন্ধ্যে 7:30 মতো বাজে, ফিস্টির তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে ফিস্টিতে হবে বিরিয়ানি, তো বিরিয়ানিটা বানাতে হবে আমাকে।
তো ফিস্টিতে বেশি জন ছিল না, ছিল 10 জনের মতো। আর সবাই বললো বিরিয়ানি খাবে, আর বিরিয়ানিটা বানাতে হবে নাকি আমাকে। তো 10 জনের বিরিয়ানি বলেই কিন্তু আমি পেরেছিলাম, নালে কিন্তু আমি পারতাম না। তো তারই প্রিপারেশান চলছে। ফিস্টির প্রথম দিকটা কিন্তু কেউ ছিল না, যে যার কাছে সবাই ব্যস্ত হয়ে গিয়েছিল, ওই জন্য কিন্তু কাউকে দেখতে পাচ্ছ না। এখন শুধু আমি আর বর্মশাইয়ের বন্ধুর বউ, ইনিও কিন্তু আগের বছর আমাদের সঙ্গে মুম্বাইয়ে ছিল। আমরা কিন্তু একসঙ্গে ব্যাঞ্চেস্টাইন গিয়েছিলাম, আর বসে বসে কিন্তু সেই গল্পই করছিলাম যে খুব মিস করছি আজকের দিনে। তো উনিও বলছিল যে হ্যাঁ আমিও খুব মিস করছি, আগের বছর কিন্তু প্রচণ্ডভাবে মজা হয়েছিল। তো সেই গল্পই করছিলাম, আর এদিকে কিন্তু এক এক করে বিরিয়ানির জন্য আলুগুলো ভাজছিলাম। তো আমি কিন্তু বিরিয়ানিটা একা করিনি, মেন কাজ মাংস কষাটা সেটা কিন্তু বর্মশাই করেছে, কারণ বর্মশাই মাংস করতে দারুণ ভালো পারে। ওই জন্য কিন্তু আমি কোনো রিস্ক নিইনি, মাংসটা কিন্তু বর্মশাইকে দিয়েই করিয়েছি। বাদবাকি কাজগুলো কিন্তু আমিই করিয়েছি। আর বেশি ক্যামেরা করতে পারিনি, কারণ রান্না করব না ভিডিও করব, স্ট্যান্ডে রেখে যতটা ভিডিও করতে পারি ততটাই করেছি। আর ভাইও কিন্তু একটু হেল্প করেছে, ভাই কিন্তু বেশি ভিডিও করেনি, খালি আমার রান্নার ভিডিওটাই করেছে। খালি মানে রান্না করছি সেটা বলছে যে দেখো গাইস বৌদি রান্না করছে, খালি এত পরিমাণে হাসিয়ে যাচ্ছিল। আমি বলছি আমাকে শুধু না দেখে সবাইকে দেখাও। তো এই করেই ফিস্টতে অনেক মজা করেছি। মাংস কষার জন্য যখন পেঁয়াজটা আমি কড়াই তুলে দিয়েছি, তখন ভাই ডিশে করে মুড়ি নিয়ে এসে আমাকে বলছে পেঁয়াজ দাও। আমি ভাবলাম আর কি করছে। তো প্রথমে কিন্তু আমি এক খুন্তি পেঁয়াজ নিয়ে বলছি এ নাও, তখন বলছে না আমাকে অল্প দিলেই হবে। আমি বলছি সত্যি সত্যি পেঁয়াজ খাবে? বলছে হ্যাঁ আমি এই পেঁয়াজই খাবো। তো ওকে একটু পেঁয়াজ তুলে দিলাম। তো তারপর কিন্তু বরমশাইকে ডাকতে বরমশাই এসে মাংস কষেছিল, কারণ বললাম না আমি রিস্ক নিইনি, বরমশাই যেহেতু ভালো মাংসটা করে ওই জন্য কিন্তু বরমশাইকেই দিয়ে দিয়েছিলাম। তো বরমশাইয়ের আমি হেল্পারই করছিলাম, আর ভাই সেইগুলো ভিডিও করে রেখেছে। তারপর কিন্তু ভাই ভিডিওটা সামলাচ্ছিল। আমি বলছি তুমি ভিডিও করো, বলছে হ্যাঁ এমন ভিডিও করবো যাতে তুমি ভাইরাল হয়ে যাও। আমি বলছিলাম হ্যাঁ করে দাও, আমার ভিডিও তো এখনও একটাও ভাইরাল হলো না, তোমার করে দেওয়া ভিডিও যদি ভাইরাল হয় তাহলে হোক। তো ওর সঙ্গে কিন্তু এরকমভাবে ফাজলামো মারছিলাম, আর ও কিন্তু ক্যামেরাটা অন্য কোনো দিকে ঘোরায়নি। বলছে রান্নাবান্না তো এদিকে হচ্ছে, অন্যদিকে ক্যামেরা ঘুরিয়ে কি করব, ওদিকে তো সবাই বসে আছে। আমি বলছি কে কজন কি এসেছে সেগুলো তো দেখাও। বলছে পরে দেখাবো, এখন নয়। আর ফিস্টিতে কিন্তু সবাই চলে এসেছিলো তখন। আর সন্ধেবেলা কিন্তু আমার একটুকু মনে হচ্ছিল না যে আমার সকালে শরীর খারাপ ছিল, আমার কথা বলতে কষ্ট হচ্ছিল, সেই সব কিন্তু কিছুই মনে হচ্ছিল না সন্ধেবেলা। আমি কিন্তু ফিস্টিতেই মেতেছিলাম, হই হুল্লোড় করে কিন্তু কাজকর্ম করছিলাম, আর এতটাই আনন্দ হচ্ছিল কি বলবো। তখন যেন শরীর খারাপ নিমেষের মধ্যে উদা হয়ে গেছে। তো রান্নাবান্না এখন কমপ্লিট, আর এখন সবাই খেতে বসে পড়েছে। তো এই ক্যামেরাটা ভাই করে দিয়েছে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, আবজা হয়ে গেছে, হয়তো ভাই দেখেনি, ক্যামেরাটা মুছতে ভুলে গেছে। আর ভাই কিন্তু তখন আমাকে রাগাচ্ছিল বিরিয়ানি বৌদি বলে। 31st নাইটটা কিন্তু আমরা এইভাবে পিকনিক করেই কাটিয়েছি। তোমরা কেমন করে কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এদিকে কিন্তু ভাই আমাকে বলছিল বিরিয়ানির আলুটা সেদ্ধ হবে তো? আমি বলছি হ্যাঁ হবে। আর আমাকে বলছিল চিকেনের লেগ পিসটা একবার দেখিয়ে দাও তো বন্ধুদেরকে। তো ভাই কিন্তু এরকম করে আমাকে ভীষণ পরিমাণে রাগাচ্ছিল। সবাইকে কিন্তু খাবার দিয়ে একটুখানি ক্যামেরাটা ধরার সুযোগ পেয়েছিলাম, ভাবলাম সবার একটুখানি ফুটেজ নিয়ে নিই। ও কতটা কি ভিডিও করেছিল আমার তো ঠিক তখন জানা ছিল না, তো ভাবলাম এখন একটু ফুটেজটা নিয়ে নিই। আর ভাইকে বলছিলাম যে বিরিয়ানিটা কেমন হয়েছে বলো, ভালো হলেও বলো খারাপ হলেও বলো, ভালো হলে ভালো আর খারাপ হলে নয় আবার নতুন করে শিখবো, কি কম আছে সেইগুলো বেশি করে দেবো। হয়নি হয়নি নিউ ইয়ার হুম হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন। তাহলে না বলো 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 হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। এই যে হ্যাপি নিউ ইয়ার। 1 2 3 স্টার্ট। হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। তোমাদের 2023 সালটা যেমনই কাটুক না কেন, 2024 সালটা যেন তোমাদের খুব ভালো কাটে, আর আমাদেরও খুব ভালো কাটুক। তো ফিস্টি তো হয়ে গেছে, এখন চলে এসেছি রুমে। কিছু বলবি? আমি বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।